ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ। ইনিংসের 14.4 ওভারে আউট হলেন সাইফ হাসান। ম্যাচের তখনও 32 বল বাকি। টাইগারদের পড়েছে মাত্র 3 নম্বর উইকেট। এমন সিচুয়েশনে নামলেন রিশাদ হোসেন। এরপর একে একে নুরুল হাসান, সোহান, নাসুম আহমেদ। অবশেষে 8 নম্বরে এলেন জাকের, যেখান থেকে সাধারণত শুরু হয় টেইল এন্ড। দলে একজন স্বীকৃত ব্যাটার রয়েছেন, তবে তাকে নামানো যাচ্ছে না। সাম্প্রতিক ছন্দহীনতার কারণেই তাকে 32 বল বাকি থাকতেও নামানোর আত্মবিশ্বাস পায়নি ম্যানেজমেন্ট। হতে পারে এমনটাও, যেখানে আবার দলে অনেকের ভূমিকাটা একজন স্পেশালিস্ট ব্যাটার হিসেবেই। ছন্দহীনতা, লেগ সাইডে খেলার প্রেডিক্টেবল প্রবণতায় প্রতিপক্ষের ছকে আটকে যাওয়া, সব মিলে জাকের আলীর সময় ভালো যাচ্ছে না। মানসিকভাবে যা তাকেই ঠেলে দিতে পারে ব্যাকফুটে। খারাপ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে ম্যাচ টাইম থেকে বিশ্রাম দেয়া কার্যকর হতে পারে অনেকের ক্ষেত্রে। তবে শুধু জাকের নয়, মিডল অর্ডারে দায়িত্বের অভাবে দলের মধ্যে ভাবনার উদ্রেক করেছেন শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয়। শেষ সিরিজে সোহানের 2 সিঙ্গেল ডিজিট থাকলেও তার আগে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচেই অপরাজিত থেকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। তবে সবকিছু ছাপিয়ে সামনে এসেছে মিডল অর্ডারে বিকল্পের অভাবের বিষয়টা। জাকের আলীকে একাদশে রাখা তার ব্যাটিং অর্ডার নিয়ে ঘটনাগুলো তা বুঝিয়ে দেয়। টি-20 বিশ্বকাপের আগে আর মাত্র একটা সিরিজ বাকি। বিসিবির মিশন যেন এখন মিডল অর্ডারে ব্যাকআপ খুঁজে পাওয়ার। আইরিশদের বিপক্ষে সিরিজ হতে পারে তা খোঁজার মঞ্চ। জোর গুঞ্জন রয়েছে 27 নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত হতে যাওয়া 3 ম্যাচের টি-20 সিরিজে সুযোগ দেয়া হতে পারে আনক্যাপড একাধিক ক্রিকেটারকে, ফেরানো হতে পারে ইয়াসির আলী রাব্বিকে। নতুন করে যারা সুযোগ পাবেন বলে আলোচনা, তাদের মধ্যে যুব বিশ্বকাপ জয়ী এবং ঘরোয়া ক্রিকেটের সফল ক্যাপ্টেন আকবর আলী, মাহমুদুল হাসান জয়দের নাম শোনা যাচ্ছে জোরালোভাবে। এনসিএল টি-20-র সবশেষ 2 আসরের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন আকবর। দ্বিতীয় আসরে তো ব্যাটিং, কিপিং আর লিডারশিপের কম্বিনেশনে হয়েছেন টুর্নামেন্ট সেরা, ছিলেন ফাইনালের প্লেয়ার অব দ্য ম্যাচও। সংশ্লিষ্টরা ভাবছেন জাতীয় দলে আসার মতো ব্যাটিং সত্তা ডেভেলপ করতে পেরেছেন আকবর, জানা গেছে একটি সূত্র থেকে। 2025-এর এনসিএল টি-20 যেন নতুন করে আবিষ্কার করেছে মাহমুদুল হাসান জয়কে। টেস্ট স্পেশালিস্ট হিসেবে বেড়ে ওঠা এই ব্যাটার এবার হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক। 1 সেঞ্চুরির সাথে করেছেন 2টি 50ও। স্ট্রাইক রেট 155 আর গড় 46-এর ঘরে। মিডল অর্ডারের জয়ও টি-20 দলের বিকল্প হতে পারেন। ইয়াসির আলী রাব্বি এই মুহূর্তে জাতীয় দলের রাডারেও রয়েছেন। এ দলের হয়ে তাকে টানা খেলানো হচ্ছে। ঘরোয়ার সব ফরম্যাটের ধারাবাহিক সামর্থ্যের প্রমাণও দিচ্ছেন। প্রত্যাবর্তন হতে পারে তারও। আয়ারল্যান্ড সিরিজটা মিডল অর্ডার শুধু নয়, আরও কয়েকটা জায়গায় পরীক্ষার সুযোগ হিসেবে দেখতে পারে ম্যানেজমেন্ট। আর মিডল অর্ডারে বিকল্পের ভাবনায় কয়েকজনের নাম যখন সেখানে উঠছে, আরও একটা নামও আসার সুযোগ রয়েছে। মোসাদ্দেক হোসেন সৈকত। 50 ওভারের ডিপিএল-এ প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট তো তিনি ছিলেনই, 20 ওভারের এনসিএলেও 176 রান আর 6 উইকেটে টুর্নামেন্ট ফ্যান রেটিংয়ের লিস্টে 2 নম্বর নামটা মোসাদ্দেক হোসেন সৈকত। আর মাঠে ব্যাটিং বোলিংয়ের ইম্প্যাক্টও তো তার ছিলই। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।